গুড মর্নিং বন্ধুরা, এই প্রকৃতির সৌন্দর্য দেখিয়ে আজকে ব্লগ স্টার্ট করলাম। এই যে আজকেও মাঠে এসেছি পটল তুলতে। এই যে ব্যাগের মধ্যে রয়েছে, তোলা হয়ে গেছে, বাড়ি যাবে। তোমার দাদা ভাই ব্যাগ বোঝাচ্ছে। আর তুলবা নাকি? নাও, দুটো নাও। আজকে নিরামিষ হবে। আগের দিন চিকেন খাওয়া হয়েছে, আজ নিরামিষ খাওয়া হবে। এমনিতেও আজকে নিরামিষ। চারিদিকে পাখি ডাকছে। আজ তাড়াতাড়ি তোলা হয়ে গেল, তাই না? ও 4-5টার মতো না, বেশি নিতে হবে না। এই হচ্ছে ঝিঙে গাছ, ভালোই মাছে উঠে গেছে। ঝিঙে গাছটা মানে হচ্ছে ভালো আছে, তাতে পটল গাছ তেমন জোর নেই, লতা উঠছে না, বৃষ্টি না হলে হয়। ওইদিকে সব কলা বাগান, তোমরা আগে দেখেছো কলা বাগান। আর তুলতে হবে না, ওই হবে। ডাটা বেগুন আছে, ডাটা বেগুন দিয়ে ঝোল হবে, কলাইয়ের ডাল হবে। আজকে আমি হেঁটে যাব না, আগের দিন হেঁটে হেঁটে হাঁপিয়ে গেছে যে বাইকে চলে যাবো। আর দুখানা ব্যাগ, সেটা আগের দিন তোলা হয়েছে না পটল, ওই জন্য কম হয়েছে। যে বেগুন গাছ এগুলো, এই বৃষ্টি যদি না হবে গাছ বাড়বে না, পুটকে পুটকে হয়ে আছে। সকালবেলা মাঠে ভালো লাগে, আর একটু পর আর মাঠে তখন বাড়িই ভালো। এটা শশা গাছ, তাই না? এই যেটা শশা গাছ, মাচা করে ফেলেছে টুকটুক করে। টেনশন করছিল বলে কি করে মাচা করব এই গরমে। এখন তো দেখছি ভালোই করে ফেলেছে। মাচা কমপ্লিট না? বাড়ি যাওয়ার আগে ভাবলাম আমার মুখটা তোমাদের দেখিয়ে দিই, খালি এমনি দেখাচ্ছি। সকালবেলা চোখ মুখ কেমন লাগছে। ঘুম থেকে উঠে চলে আসা 4টার সময় উঠেছি। চলো বাড়ির দিকে যাই, আর ছাতুগুলো দিতে হবে। নাও গাড়ি স্টার্ট দাও। গাড়ি স্টার্ট দিলে গাড়ি দুটো করবো। উঠতেই পারছি, হ্যাঁ উঠে পড়েছি। চলো বাড়ি যাচ্ছি। দাদা ভাই বাজারে চলে গেল, আর স্বতন্ত্র ঘরে ঘুমাচ্ছে। মশারি টাঙিয়ে রেখে দিয়েছিলাম। আসলে ঘরের মধ্যে একা না, গরম পড়ছে, ভয় ভয় লাগে। দরজা ভাজিয়ে গেছি, দরজা দিতে পারছি না, ফাঁকা। আর আমাদের গেটের ওই সাইডগুলোও ফাঁকা। এইগুলো মশারি দিয়েছিলাম, মশারিটা এখন খুলে দেবো। গরম তো, ঘর আগুন হয়ে আছে। এখন উঠবে না, 8টা পর্যন্ত ঘুমাবে। আমার কাজে যেতে সময় লাগবে। কালকে তো ওরা রাত্রেবেলা বাসনগুলো ধুয়ে রাখি, কিন্তু আজকে আর ধোয়া, কালকে আমি ধুইনি, রাত হয়ে গেছিলো অনেক। সব সব বোঝাতাম। আমাদের মা লক্ষ্মী বার করা হয়ে গেছে, যাওয়ার সময় বার করে দিয়ে গেছে। আমি তোমার সামনে নয় যাবো। আরামসে গাটা ঠান্ডা ঠান্ডা ভাব হয়ে যায়, তারপরে গায়ে একটা চাদর দিয়ে দিতে হবে। কটা বাজে? 5টা 20 বাজে। কালকের টাইমে একটা জলের বোতলও ভরতে হবে। রাতে শোয়ার আগে বোতলগুলো সব ভরা ছিল, কিন্তু সকাল হতে হতে জলের বোতল সব ফিনিশ। আর রাত্রেবেলা যখন উঠছি তখন আসলে তখন মনে হচ্ছে যে একটুখানি জল খেয়ে শুলে ভালো হবে। ওই জন্য রাত্রে উঠে উঠে জল খাচ্ছি। রাত্রেবেলা জল খেতে খেতেই রাত শেষ হয়ে যাচ্ছে। আর তোমার দাদা ভাই মাঠ থেকে হাঁ হাঁ করতে করতে বাড়ি আসছে, এসে বলছে ঠান্ডা জল দাও, ঠান্ডা জল দাও। সে গরম জলও খেতে পারছে না, আর গরম জল খাওয়াও যাচ্ছে না, সঙ্গে সঙ্গে গরম হয়ে যাচ্ছে। সত্যম সেরকম খায় না, ওরা ওদের মিশিয়ে মিশিয়ে দিয়ে, ওরা এমনি আইসক্রিমই খায় না। জল ভরা হয়ে গেল, এবার কাঁধে হাত দিতে হবে। দরজা আসেনি এখন, এমনকি এসে গেছে না, আস্তে আস্তে কথা বলছে।
এটা চলবে। লোকজন নিয়ে আসবে রজনীগন্ধা ফুল, এইখানে বসে মকাজমা করছে, তারপরে বাজারে নিয়ে যাচ্ছে। আমাদের জায়গা এখন ব্যবসার জায়গা হয়েছে, কিছু বলি না, লোকজন আসে, আসুক, লোকজন আসাও ভালো, মানুষের পদধূলি পড়াও ভালো, এখানে কিছু বলা হয় না। আসলে আমি এসে পর্যন্ত দেখছি ওরা এখানেই ওইসব মামলা করে, ওই জন্য আর কিছু বলা যায় না। কাজ গুছিয়ে নিয়ে জল মিষ্টি দেওয়া হয়ে গেল। আর সত্যম শিবা মুটি চাই খেয়ে নি, আমি আর দেখিনি ওই ঘরে, মনে হয় ঘুমাচ্ছে। ওই সত্যম দেখেছি বসে বসে ঘুমাচ্ছে, আর শিবা মা কোনো ওঠেনি। সত্য মানে একটু উল্টো পড়েছিল, দুলতে দুলতে বসে ঘুমাচ্ছে। কী করবে, রাত্রেবেলা ঘুমাতে পারছে না, কালকে রাত্রে তো প্রচণ্ড গরম, রাত্রেবেলায় ঘর বেশি গরম হয়ে যাচ্ছে, ঘুমাতে পারছে না, ছটফট ছটফট করছে, তুলতেও মায়া লাগছে, কিন্তু কিছু করার নেই, না তুললেও হবে না, এত গরম। এই গরমের মধ্যে আমি এই যে শাড়িগুলো পাল্টাবো তাই পাল্টাতে পারছি না, শাড়িগুলো খারাপ হয়ে গেছে, নতুন শাড়ি বার করে যে পরবো ভয় লাগছে। আর মার দেওয়া শাড়ি আর নতুন শাড়ি বাড়ি ভাঁজ ভেঙে পড়তে কেমন লাগে গরমের মধ্যে। আর বাবা বাড়ি যখন যাই তখন ওখানে গিয়ে শাড়ি ভাঁজ ভাঙি, সেইগুলো আবার বাড়ি পরি। তো এখন তো এরকম যায়নি, আগের ভাঁজ ভাঙা শাড়িগুলো পরছি। এই গরম না কাটলে আর শাড়ি চেঞ্জ করা যাচ্ছে না, এখন মনে হচ্ছে খালি নাতা নাতা শাড়িই পরি। এ উঠবি তো নাকি? ঘুমিয়ে যাচ্ছে ঘুমিয়ে যাচ্ছে, 8টা বেজে গেছে, আবার রান্নাবাড়ি করতে হবে তো। এখন ঘরে আসছি, বাইরে খুব রোদ্দুর, এখন কিন্তু সকাল নাই, আমি সকালে রান্নাবাড়ি, তারপরে খেলাঘর বাড়ি গোছানো আর শেয়ার করে নিই। খেলাঘর বললাম কেন, ছোটোবেলায় খেলা করতাম, পুতুল খেলা, রান্নাবাটি, এই আমাদের ওই জীবনটাও তো তাই, রান্নাবাটি খেলাঘর, এই পুতুল খেলার মতো, সে আমাদেরও তোমাদেরও একই। এই এসেছি সবাই যার যার মতো খেলা করতে, খেলাঘর কোন দিন গুটিয়ে যাবে ঠিক নেই। কিন্তু তোমাদের মধ্যে আর আমার মধ্যে পার্থক্য আছে, তোমাদের খেলাঘরের চিহ্ন থাকবে আর আমার খেলাঘরের কোনো চিহ্ন থাকবে না, একদম পুরো শেষ। কথা বলছি দুপুরবেলা, তাই না? এখন কটা বাজে, 1টা হোক, ওরা ঘরে রয়েছে, আর স্নান করে দিয়েছি, আমি কিন্তু এখনো মানে মাথা হাঁচড়ায়নি, টিভি চলছে, টিভি দেখছে, মাথাটা হাঁচড়াতে হবে তো। দুপুরের ভাতটা নামিয়ে আসলাম, সকালের দিকে দেখা হয়নি কেন, প্রতিদিন একই, ওই জন্য আর তোমার সাথে রান্নাবাটি আর শেয়ার করিনি, একবারে দুপুরবেলা চলে এসেছি, 1টা বাজে। রান্না আজকে খুব বেশি ইয়ে করেনি, সকালবেলা যে বলছিলাম না ঝোল হবে, ডাল হবে, কলাইয়ের ডাল, সব ডাল ঝোল সকালে করে রেখেছিলাম, এখন ভাতটা করলাম, দুপুরে কটা বেগুন ভাজা করবো, ওই দিয়ে খাওয়া হয়ে যাবে। আমার দাদাভাই বলছে গরমে আর খেতে ভালো লাগে না, বাড়ি আস রাতের টাইম হয়ে গেছে, গরুর ঘাস নিয়ে চলে আস। এই দেখো সপ্তম সময় এখনো ঘুমাচ্ছে, ডেকে ডেকে উঠছে না, ঘুমাচ্ছিল না, এখন আর উঠছেই না, এখন 3:30 বাজে, 3:20, খাওয়া দাওয়ার টাইম। খেয়ে দিয়ে তোমার দাদাভাই মাটি চলে যাচ্ছে, কলা খাচ্ছে, মানকি হয়েছে, মানকি হয়ে কলা খাচ্ছে। এই যে আর বেগুনি ভাজা ছিলি দেখো কেমন যাচ্ছে, তার বেগুনি ভাজা ভাজছে। আর বেগুনগুলো নিয়ে এসছে, শুকনো শুকনো বেগুন, শুকনো ভালো বেগুন নিয়ে এসেছিলো, কিন্তু বেগুনগুলো একটা ভালো নয়, সব খানা পোকা। এই উঠে পার উঠে পার, আর খেয়ে বুঝাতে হবে তো, তারপর ঘোষ চলে আসবে, আমার সকাল সকাল ঘোষ চলে আসছে, তখন আমার স্নান হবে না। এই সত্যম শিবম উঠে পড়, ঘুমালে আর উঠতে চায় না, আর অতখানি বড় বেলা কি করবে, কি করে সময় কাটবে, এখন ঘুমিয়ে নিক, ঘুমিয়ে না উঠতে হবে তো, ঘুমিয়ে যাচ্ছে, কোনো সারা শব্দ নেই, ওট 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 ওট। অবশেষে স্নান হলো, কিন্তু সত্যম সময় আমার মনটা একটু খারাপ, ওই জন্য চটে দিলাম, বললাম যা বাইরে ঘুরবে, আমার মাথা হাঁচড়ানো হলো না। আমি ভাবলাম ওরা ঘুরছে, আমিও কাজ গুছিয়ে নিই, বিকালে কিছু কাজ এখনও অর্ধেক কাজ বাকিই আছে, অর্ধেক বলতে বেগুনের কাঠগুলো ভাঙবো, এই কাঠগুলো ভাঙলে আপাতত হয়, তারপর ওদের কাজ করাবো। আর ছাদের জ্বালানি সব শেষ বলতে অল্প কটা কাঠ আছে, যেগুলো কাঠ আছে সেগুলো সে দা দিয়ে না কাটলে হবে না, মোটা মোটা, আর ওগুলো আর জাল দেওয়া যাচ্ছে না, বাগানের কাঠগুলোও সে এখনও
প্রতিদিনে বিকালে একটু করে ভেঙে রাখছি, মানে কাঠগুলো সব শেষ করার দরকার। ওই জন্যে কাঠগুলো ভেঙে নিই। এই কাঠগুলোকে দা দিয়ে ভাঙলে সুবিধা হয়, কিন্তু দাটা সেই বিশাল বড় দা, সে ওই কাঠ ভাঙবো কি আমার হাতে এসে মারবো, সে সত্যি আমার খাওয়া বন্ধ হয়ে যাবে। একটু বৃষ্টি পেলে আবার কাঠগুলো নরম হয়ে যাবে। কিন্তু বৃষ্টি যখন ভেজে না একটু পচে পচে যায়, তখন আর হাত দিয়ে জোর দেওয়া লাগে না, তা পটপট করেই ভেঙে যায়, তখন বেশ ভাঙতে সুবিধা হয়। এই যে সত্যম শিবম রাস্তায় দাঁড়িয়ে আছে, এখন একাই ছিল, তারপর আমাদের পুচকি বুড়ি বেরিয়ে এসেছে, ওর সাথে খেলা করছে। শিবমের কিন্তু লক্ষ্য রাস্তার দিকে, রাস্তায় গাড়ি দেখছে লাফাচ্ছে, আর সত্যম আমাদের পুচকি বুড়ির সাথে খেলা করছে। ও একটুখানি ওকে একটু ঠোকা মেরে নিল, কিন্তু ও তাকাচ্ছে না, এখন বাইরের লোকজন দেখবে, বলছে তোর সাথে পরে খেলা করবো, আগে বাইরের লোকজন দেখি। ওই যে এটা সেজো দেওয়ারের বাড়ি, রাস্তার ধারেই, ওই সবই গেট দেওয়া, গেটের মধ্যে ঢুকে পড়লো। আগে গেট দেওয়া ছিল না, আসলে বাড়ি ওই ছাগলের জন্যে এখন সবাই পাঁচির দেওয়া হয়ে গেছে। আগে তো সে বিশাল, আমার যখন বিয়ে হয়েছিল সে বিশাল বড় উঠোন, সে এমন উঠোন যে কোথা থেকে শুরু হবে ঝাড় দেওয়া, কোথা থেকে শেষ হবে সে বোঝা যেত না। নতুন নতুন যখন বিয়ে হয়েছিল আমার একটা মায়ের শাশুড়ি বলেছিল, বৌমা উঠোনটা একটু ঝাড় দাও তো। আর আমি তখন অল্প বয়স ছিল, তখন আমি বলছি, আমি তো বুঝতেই পারছি না উঠোনে কোথা থেকে শুরু করবো, কোথা থেকে ঝাড় দেবো, এত বড় বিশাল উঠোন কী আর বলবো। আর এখন সেই উঠোন 5টা খণ্ড হয়ে গেছে, তো দাদা ভাইরা 5 ভাই, ওই 5টা উঠোন এখন ছোট ছোট উঠোন। বাড়ির মধ্যে এখন আর জায়গায় নেই, বাড়ির জায়গা নেই বলেই এখন ওই আমাদের মা লক্ষ্মীর গোয়াল হচ্ছে আম বাগানে। সত্যম শিবম ওইদিকে খেলা করছে, ভাবলাম ফালতু দাঁড়িয়ে না থেকে আমি এদিকে কিছু কাজ করে নিই। যেখানে জঙ্গল হয়ে গেছে, বিকালে বসলে আর উঠতে ইচ্ছা করে না, তখন ওদের কাজ করাতে বসি। এখন ওরা বাইরে ঘুরছে, আমি ভাবলাম এই জঙ্গলগুলো পরিষ্কার করেই ফেলি। এই যে সব ঘাস হয়ে গেছে, এখানে তুলসীর চারাও বেরিয়েছে, গাছগুলো এখনও লাগানো হয়নি, পুরোনো গাছ সব তুলে দিয়েছি, এখন নতুন গাছ আর লাগানো হয়নি। এই যে অ্যালোভেরার গাছের এখানে সব ঘাস হয়ে গেছে, মাটি নেই, কিন্তু কি ওই ইটের ফাঁকে ফাঁকে সব ঘাস বেরিয়ে গেছে। যখন এই উঠোনে ইট পাতা ছিল তখন বলেছিলাম যে একটুখানি বালি দিয়ে সিমেন্ট দিয়ে মেজে দিতে, তো কিছুটা মাজা হয়েছিল, তখন পুরোপুরি আর মাজা হয়নি। এই যে ভালো করে ওটা মাজা হয়নি বলে সব ঘাস ফাঁসা বেরিয়ে গেছে। এই যে এই টবে একটা গাছ হয়েছে, ছিল ফুল গাছটা, কিন্তু এত মাটি টাইট, ওখানে ঘাস বেরিয়ে গেছে, সে আমার আর ক্ষমতায় হলো না, নিরিন দিয়ে আমি আর তুলতেই পারলাম না। আমি জল দিয়ে সকালবেলা একবার জল দিয়েছি, সকালে জল দিলে নরম হয়ে যাচ্ছে, তারপরেক্ষণেই আবার টেনে নিচ্ছে, যা রোদ্দুর, একবার জল দিয়ে থাকছে না। ওই সকালে একবার দিতে হচ্ছে, বিকালে একবার দিতে হচ্ছে। কটা পুঁইয়ের চারাও বেরিয়েছে, আগে এখানে ছিল, এবছর নাই, আগের বছর এই রান্নাঘরে চালে তুলে দিয়েছিলাম। চা করে নিয়ে এসেছি, আজকে চায়ের টেবিলে তোমাদের সাথে দাদাভাই বসে আছে, আর সত্যম শিবমের টেবিল ফাঁকা। যখন চা করছিলাম শিব আমার পিছনে গেল, দাঁড়িয়েছিল, আমরা ডেকে ডেকে আসছে না, সব ঘরে সব আজকে কিন্তু দেখো গামছা গায়ে দিয়েছে, গরমে আর গেঞ্জি রাখতে পারছে না। আজকে মাঠে যাবে, জল চলছে না, কল বন্ধ করতে যাবে, ওই জন্য গামছা একেবারে গায়ে জড়িয়ে নিয়েছে। সত্যম সময় এক ঝলক দেখিয়ে দিই, সব টিভি দেখছে, দুরকম দেখছে, এই গান শুনছে এদিকে ফোনে, আবার এদিকে টিভি চলছে, কত রকম দেখে। আয় বেরিয়ে আয়, চা ঠান্ডা হয়ে গেল, চলে আয়। গরমে আমি আর আজকে রাত্রেবেলা ভাত করছি না, একবারে চাল দিয়ে নিয়েছি, গরমে গরম ভাত খেতে পারছে না, ওই জন্য আজকে একেবারে চাল ধরে নিয়েছি না, দুবেলা দুটো খেয়ে নেবে, আমার ভালো লাগে না, গরমে আজকে দুবেলা ভাত খেতে পারেনি। তাহলে বন্ধুরা আজকের পর্ব এখানে শেষ করছি, আর বারবারই একই কথা বললি, সত্যম সময় পাশে থেকো, সরে যেও না, সত্যম সময় চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।